ভারত বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে গোপন ষড়যন্ত্রে লিপ্ত এমন অভিযোগ তুলে টার্গেট কিলিংয়ের আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং দেশের ছাত্র ও যুব সমাজ জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্র রুখে দেবে। সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত জাতীয় পাঠ মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতিউর রহমান আকন্দের দাবি, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে আলাদা করার পরিকল্পনায় কাজ করছে। ইতোমধ্যে সেই পরিকল্পনার অংশ হিসেবে টার্গেট কিলিং শুরু হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন শরীফ ওসমান বিন হাদি। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে জাতি গভীর সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি। একই সাথে তিনি বলেন, জ্ঞানের সর্বোচ্চ উৎস হল পবিত্র কুরআন, আর বিশ্ব নেতৃত্ব দিতে হলে জ্ঞানে শক্তিশালী হওয়ার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন এক সাহসী তরুণ। তার হত্যাকাণ্ডের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে সুস্পষ্ট বিচারিক অঙ্গীকার না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন এবং দ্রুত বিচার দাবি করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুয়েটের অধ্যাপক ড ফখরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগতুল্লাহ এবং প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। অনুষ্ঠানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।